হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ আমি স্টার্ট করছি। এদিকে আমি ফুল রেডি হয়ে গেছি, দেখে নাও। পিঠে ব্যাগও নিয়ে নিয়েছি। আমি আর মা যাচ্ছি একটু গড়িয়াহাটে। কেনাকাটি করবো কিনা জানি না, বাট চেক আউট করতে যাচ্ছি কি কি জিনিস আছে আর কি কি কালেকশন আছে তোমাদের সাথেও শেয়ার করবো। এদিকে মা আছে, মা এদিকে আসো। এদিকে মাও ফুল রেডি আছে, আমিও ফুল রেডি। এবার বেরোচ্ছি আমরা রাস্তায়, তোমাদের সাথে দেখাবে। বহুত গরম, এখন বাজে 3টে, ওই জন্য দুপুর করেই বেরোচ্ছি। তাও গরম পাবো জানি, বাট কিছু করার নেই, যাওয়া যাক। তো আমরা এই বেরিয়ে গেছি, মা আর আমি ছাতা নিয়ে। দেখো রোদ কত রাস্তায়। তো যাওয়া যাক, ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আমি আর মা এদিকে রিক্সায় উঠে গেছি, এই যে ছাতা নিয়ে বসে আছি। আমরা ফার্স্ট ভেবেছিলাম উবেরে যাবো, কিন্তু গেলাম না আলটিমেটলি, কারণ উবেরে আমার বাড়ি থেকে আমার বাড়ি গড়িয়াহাটের খুবই কাছে, খুব একটা দূর না। আমার বাড়ি থেকে গড়িয়াহাট চাইছে 450 টাকা, যেটা ইজ ভেরি আননেসেসারি। ওই জন্য আমরা আর গেলাম না। যদি ট্যাক্সি পাই ট্যাক্সি যাবো, নাহলে অটো করে বেরিয়ে যাবো, কারণ মেট্রো করে আমার বাড়ি থেকে গড়িয়াহাট একদমই কাছে। তো যাওয়া যাক, দেখা যাক কী হয়। তো আমরা এখানে AC 47 পেয়ে গেছি। আমার কাছে অ্যাজ ইউজুয়াল মাইক নেই, তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। এদিকে মা বসে আছে। AC বাসটা পেয়ে গেছি, ভালো হয়েছে, শান্তি যেতে পারবে। এখন বাস ছাড়েনি, বাসটা পুরো ফাঁকা, দেখো পুরো ফাঁকা। এই বাসটা যখন আমার দরকার পড়ে কলেজ যাওয়ার সময়, তখন আমি পাই না কোনো দিনই, ফেরার সময় পাই না। বাট যখন দরকার খুব একটা থাকে না, তখন পাই, এমন অবস্থা। তো যাই হোক, আজকে পেয়ে গেছি, ভালো হয়েছে। তো গড়িয়াহাট যাওয়া যাক, ডিরেক্ট আমরা গড়িয়াহাট যাবো। গড়িয়াহাটের কালেকশনগুলো দেখাবো, যতটা পারবো দেখাবো। ওখানে গিয়ে আমি হয়তো নর্মাল ভিডিও নেবো, ভয়েস ওভারে তোমাদের বলে দেবো। হয়তো আমি নিজের ক্লিপে কথা বলবো না, ভয়েস ওভারে তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা পেছনের সিটটা চেঞ্জ করে এখানে চলে এসেছি, কারণ ওদিকে রোদ পড়েছে খুব। ওদিকে রোদ আছে, তাই এদিকটা চলে এলাম। তো যাই, এখন সবাই টলিগঞ্জ এসছে, চলে আসবো, খুব একটা দূর না। তো আমরা জাস্ট এই বাস থেকে নামলাম, গড়িয়াহাটে চলে এসেছি, এইদিকে গড়িয়াহাট। তো এখন আমি তোমাদের নর্মাল ক্লিপ দেখাবো, ভয়েস ওভারে দিয়ে দেবো। এমনি আমি কথা বলে ভিডিও করবো না, ভয়েস ওভারে দেবো। কতটা শুনতে পাচ্ছি জানি না, কারণ এখানে গাড়ি ফাড়ি রয়েছে। তো ফার্স্টেই যে দোকানটা যাবো সেটা হচ্ছে ধর ব্রাদার্সে। দেখা যাক কুর্তি ফুর্তি যদি দেখি কিছু। তো এখান থেকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি আর এমনি ভিডিও করিনি, কারণ অনেক লেন্দি হয়ে যেত তাহলে। ফার্স্টেই যে দোকানটাতে আমরা চলে এসেছি সেটার নাম হচ্ছে ধর ব্রাদার্স। এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক যেটা আছে গড়িয়াহাটে, তারই অপোজিটে রয়েছে। মানে ক্যাম্পারি যে খাবারের দোকানটা আছে, ক্যাম্পারির ফিশ ফ্রাই খুব ফেমাস, তোমরা জানোই। ওই ফিশ ফ্রাইয়ের দোকানের ঠিক পাশেই হচ্ছে ধর ব্রাদার্স, খুবই ফেমাস দোকান, সবাই চেনে। এখানের কুর্তির কালেকশন তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। কটনের কুর্তি রয়েছে, কুর্তি সেটস রয়েছে উইথ পালাজো অ্যান্ড যে ওড়না সহ 3 পিস সেটও রয়েছে, প্লাস এমনি সিঙ্গেল কুর্তিও রয়েছে। 3 পিস সেটগুলোর প্রাইস কিন্তু 550 থেকে 650-র মধ্যে স্টার্টিং হচ্ছিলো। এখানে আমি তোমাদের লোকেশন দেখিয়ে দিলাম। এদিকে রয়েছে সেন্ট্রাল ব্যাংক, আর এদিকে রয়েছে বাটার শোরুম। তার অপোজিটেই রয়েছে ধর ব্রাদার্স। এখানে কুর্তির কালেকশনটা খুবই সুন্দর, তোমরা দেখো, নানান রকম স্টাইলের কুর্তি আছে। ফুল স্লিভ রয়েছে, হাফ স্লিভস রয়েছে, তারপর স্লিভলেসও রয়েছে। তার পাশেই আমরা ধর ব্রাদার্স থেকে এগিয়ে গেলাম একটু, ওখানে কিছু কুর্তির কালেকশন চেক আউট করে। ওখান থেকে আমরা কিছু নিইনি, তারপর এই দোকানটা চলে এসেছি। ধর ব্রাদার্সের ঠিক পাশেই রয়েছে, এগিয়ে আমরা রাস্তাটা ক্রস করে এইদিকে আসলেই আমরা দেখতে পেয়ে যাব। এই দোকানটায় খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছিলো। এখানে কিন্তু প্রাইসটা খুব রিজনেবল রেটে ছিল। নিচের কুর্তিগুলো সব 200 করেছিল, আর ওপরেরগুলো 350 to 400 ছিল। তো এইখানের কুর্তির স্টাইলগুলো দেখতে পাচ্ছ। আমি একটা নিয়েছিলাম চিকেন কারির কুর্তি। তো আমি যা যা কিনেছি সেগুলোর জন্য আমি আলাদা একটা ভ্লগ বানাবো, মানে আলাদা একটা ভিডিও বানাবো, হল ভিডিও। সেটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। সেখানে তোমরা দেখতে পাবে আমরা কী কী কিনেছি গড়িয়াহাট থেকে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওদিকে ধর ব্রাদার্স, আর এদিকে রয়েছে এই কুর্তির দোকানটা। এখানে কিন্তু শর্ট কুর্তি, লং কুর্তি, কুর্তি সেট এখানেও সব রয়েছে। আর এখানে দেখলাম চিকেন কারি কুর্তিগুলোও রয়েছে, যেটা ধর ব্রাদার্সে ছিল না। এই দোকানটা কিন্তু চিকেন কারি কুর্তির খুবই সুন্দর সুন্দর পিসেস ছিল, আর এগুলো কিন্তু 400 করে প্রাইস ছিল, মানে ফিক্সড প্রাইস 400। তার সাথে তোমাকে চিকেন কারির ইনারটাও দিয়ে দেবে। ওখান থেকে একটু এগিয়ে আসি, তারপরে একটু জুয়েলারি শপ পেয়ে গেছি। জুয়েলারি মানে অক্সিডাইজ জুয়েলারি মানে তো মেয়েদের ইমোশন, তোমরা বুঝতেই পারছো। তো এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন ছিল। এখান থেকে আমি একটা নেক পিস নিয়েছি, এই নেক পিসটাই আমি নিয়েছি যেটা তোমাকে আমি হাতে দেখালাম। তো এখানে নেক পিসগুলো 150 to 250-র মধ্যে রয়েছিল।
150 স্টার্টিং প্রাইস ছিল, 250-র ওপরে কোনো নেকলেস ছিল না, সবই 250 রেঞ্জের ছিল। সুন্দর সুন্দর চুড়ি ছিল, চোকার সেট ছিল, আর এখানে গোল্ডেরও কিছু পিস রয়েছে যেগুলো কুন্দন মিনাকারি বলে, ওই রকম পিস রয়েছে যেগুলো তোমরা শাড়ির সাথে ট্র্যাডিশনাল ওয়্যারের সাথে পেয়ার আপ করতে পারবে। এখানে ব্রেসলেট চুড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। চুড়ি আর আমি কিনিনি, যে আমার চুড়ি প্রচুর আছে আর আমি চুড়ি খুব একটা পরতে পছন্দ করি না, খুব কমই পরি, তাই জন্য তাও আমি মাঝে সাঝে কিনি মেলা ফেলা থেকে, বাট আমি চুড়ি কিনিনি। একটা নেক পিস কিনলাম, এখানে মা ওই নেক পিসটা যেটা আমি কিনেছি সেটাই আমার গলায় পরে দেখাচ্ছে কীরকম লাগবে। জিন্সের সাথে পরে অবভিয়াসলি বাজে লাগছে, তো কুর্তির সাথে পরলে ওটা খুবই সুন্দর লাগবে। চোকারগুলো জাস্ট দেখো কি সুন্দর সুন্দর, কানের দুলগুলো মানে অসাধারণ সব কালেকশন ছিল। এবারে গড়িয়াহাটে এসে তো আমি প্রচণ্ড ইমপ্রেসড, এত ভালো কালেকশন এসছে, কোনোবার এত ভালো কালেকশন থাকে না। পুজোর সময় ইভেন এত ভালো কালেকশন আসে না, এই বছর যা সুন্দর সুন্দর কালেকশন এসছে পয়লা বৈশাখের পরে। তো কত নানান ডিজাইনের চুড়ি, অক্সিডাইজ বলো, তারপর পাথরের বলো, মানে পাথর মানে ক্রিস্টাল যেগুলো, সেগুলোর চুড়ি, তারপর রিংস রয়েছে, ফিঙ্গার রিংস যেগুলো। তা কানের দুলের তো তোমরা স্টক মানে দেখে শেষ করতে পারবে না, এত কানের দুলের স্টক রয়েছে। সব 30 রুপিস থেকে 250-র মধ্যে রেঞ্জ করছে। 30 রুপিসের দুলগুলোও খুব সুন্দর সুন্দর রয়েছে, মানে অনেক ভ্যারাইটিস রয়েছে, ওয়েস্টার্ন ওয়্যারের আছে, প্লাস আরও সব ট্র্যাডিশনাল ওয়্যারের জন্যও রয়েছে। তো এই দোকানটার কানের দুলের কালেকশন মোটামুটি ঠিকঠাকই ছিল। পরে আমি তোমাকে আরও দুটো কালেকশন দেখাবো কানের দুলে, সেই দুটো দোকানের অসাধারণ কালেকশন ছিল, তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পাবে। তারপরেই আমরা একটা ওড়নার দোকানে চলে এসেছি, মানে ওড়না মানে চুন্নি যেটাকে বলে, সেই দোকানে চলে এসেছি, কারণ আমি একটা কুর্তি কিনেছি, তার সঙ্গে ম্যাচিং করে ওড়না কিনছিলাম, কারণ আমি যেহেতু ট্র্যাডিশনাল ওয়্যার খুব একটা বেশি পরি না, আনকমফর্টেবল ফিলিং আমি, ওই জন্য জিন্স ফিন্সই বেশি পরি, ট্র্যাডিশনাল খুব বেশি পরি না, বাট তাও কিনেছি, তার সঙ্গে আমি পেয়ার আপ করে একটা ওড়না নিচ্ছিলাম। তো এখান থেকে আমি ওই রানিকালের ওড়না যেটা তোমাকে দেখালো ওই কাকুটা, সেইটাই আমি কিনেছি। তো এখানেও নানান রকম ডিজাইনের ওড়না পাওয়া যাচ্ছিল, সব কিন্তু 150 to 250 রেঞ্জের মধ্যে রয়েছিল। পাশেই তারপর একটা শাড়ির দোকান ছিল, খুব সুন্দর এই শাড়ির দোকানটা, ওই শাড়ির দোকানে আমরা অলরেডি চলে এসেছি। শাড়ির দোকানে নানান ধরনের কালেকশন রয়েছে, কটন বলো, ঢাকাই জামদানি বলো, আরও সব শাড়ির খেস ফেস কী সব নাম হয় আমি খুব একটা জানি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই শাড়িগুলোর প্রাইস কিন্তু সব 650 করে, ফ্ল্যাট 650, আর ফিক্সড প্রাইস প্রত্যেকটাই। আর ঢাকাই জামদানিগুলো মনে হয় 750 বলেছিল, আমার ঠিক খেয়াল নেই, 650 বা 750 বলেছিল। আর এই দিকে এই শাড়িগুলো কিন্তু দারুণ দেখতে ছিল, এখান থেকে মা একটা পছন্দও করেছিল, বাট আলটিমেটলি নেয়নি। এইখানে দেখো কালার কিন্তু প্রচুর ভ্যারাইটিস রয়েছে, প্রচুর ভিড়ও ছিল দোকানটাতে, অলরেডি কাকুটা অনেক লোককে দেখাচ্ছিল শাড়ি, তো আমি ওখান থেকে কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। এখানে সব চিকেনকারির যে কুর্তি বলছি, চিকেনকারির যে শাড়িগুলো হয় সেগুলোও পাওয়া যাচ্ছিলো, মিরর ওয়ার্কের পাওয়া যাচ্ছিলো, নর্মাল পাওয়া যাচ্ছিলো, ঢাকাই জামদানি ছিল, তাঁতের শাড়ি ছিল, অনেক ভ্যারাইটি ছিল। এই শাড়িটাই মায়ের পছন্দ হয়েছিল দিদার জন্য, বাট আলটিমেটলি আর নেয়নি, কারণ দিদা শাড়ি কিনতে বারণ করেছে এখন, দিদার প্রচুর শাড়ি জমে রয়েছে বাড়িতে। তারপর আমি আর মা একটু হাঁটাহাঁটি করছিলাম, মাকে আমি বারবার বলছিলাম হাই করতে। আর রাস্তা দেখতে পাচ্ছ তো খুবই ফাঁকা, কারণ সেদিন ছিল প্রচণ্ড গরম, বাট তাও আমরা বেরিয়েছিলাম, কারণ গড়িয়াহাট আমাদের অনেক মাস যাওয়া হয়নি, প্লাস আমাদের ভিডিও করারও অনেক কাজ ছিল। মেনলি আমরা গেছিলাম জুডিওর জন্য, বাট সেটা আমি বলবো লাস্টে গিয়ে কী হয়েছে না হয়েছে। তারপর পাশে একটা ব্লাউজের দোকান ছিল, ওই ব্লাউজের দোকানে চলে এসেছি, এখানেও খুব ভালো কালেকশন ছিল, কলমকারি ব্লাউজগুলো তো খুবই সুন্দর দেখতে ছিল, প্লাস চিকেনকারি ব্লাউজ ছিল, ডিজাইনার ব্লাউজেস ছিল। এখানে কিন্তু প্রাইস 200 থেকে 450 অবধি ব্লাউজের প্রাইসিং ছিল, হল্টার নেক ছিল, হাকোবা স্টাইল ছিল, অনেক স্টাইলের ব্লাউজ ছিল। এই দোকানটার ব্লাউজটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে, এখানের কালেকশন কিন্তু পুরো এক্সক্লুসিভ, তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ কালেকশন, অনেক ডিজাইনার ব্লাউজ রয়েছে, চিকেনকারি বলো, কলমকারি বলো, কটন বলো, চুমকি ওয়ার্ক বলো, মিরর ওয়ার্ক বলো, প্রচুর ডিজাইন রয়েছে। তারপর তোমরা অনেক রকম স্টাইলের ব্লাউজ পেয়ে যাবে, যেগুলো বিয়েবাড়ির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা এই ব্লাউজটা দেখেছিলাম, বাট এটাও আমরা আলটিমেটলি নিইনি, আমরা পরে একটা অন্য দোকান থেকে ব্লাউজ কিনেছি। এই দিকের এই ব্লাউজগুলো খুব সুন্দর দেখতে, এগুলো জরির কাজ, রেড ইয়েলো তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো আমার দারুণ লেগেছে। আমি যদি শাড়ি পরতাম তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে ব্লাউজ কিনতাম, এইটুকু আমি শিওর, বাট যেহেতু আমি শাড়ি ফাড়ি পরি না, তা আমার কেনাটা হচ্ছে ইউজলেস। তো তারপর আমরা এখানে চিকেনকারির ব্লাউজটা দেখেছিলাম, কিন্তু এটাও আমরা নিয়ে নিই, দুটোই দেখেছিলাম, দুটোর একটাও আমাদের মানে একটু লাগছিলো, তাই জন্য মা নেয়নি, কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, এমন নয় যে কোয়ালিটিতে ওরা কম্প্রোমাইজ করেছে। তার পাশে একটা কুর্তির দোকান ছিল, এই কুর্তির দোকানটা থেকে আমি আগে প্রচুর কুর্তি কিনেছি, এখানের প্রাইসও কিন্তু রিজনেবল। এই কুর্তিটা মায়ের খুব পছন্দ হয়েছিল, এটা 750 বলছিল, মা এটা দেখছিল।
তারপর আরও অনেক স্টাইল ছিল, 3 পিস সেট ছিল, পালাজো সেট ছিল, ওড়নাওয়ালা কুর্তি ছিল, প্লাস 200-এর মধ্যে 200 to 250-র মধ্যে এই নিচের যে কুর্তিগুলো ছিল এগুলো রেগুলার ওয়্যারের জন্য খুবই ভালো। আমি এখান থেকে প্রচুর কুর্তি নিয়েছি আর এগুলো আমার খুব ভালো হয়েছে, ফিটিংও খুব ভালো, কোয়ালিটিও খুব ভালো। তারপর এখানে আমরা কুর্তি কিছু চেক আউট করে আমরা পাশে আরেকটা দোকানে চলে আসি, সেখানে হচ্ছে জুয়েলারি, আবার জুয়েলারি দোকানে চলে এসেছি, কারণ জুয়েলারি ইজ ইমোশন, আর জুয়েলারি ছাড়া হয় না। আর এই দোকানটাতে অসাধারণ কালেকশন ছিল, তোমরা দেখতে পাচ্ছ, আমি তো দেখে জাস্ট পাগল হয়ে গেছি, এতটাই ভালো কালেকশন ছিল। আর এখানে কিন্তু সব রকম প্রাইসের ইয়াররিং ছিল, 30 রুপিস ছিল, 200 ছিল, 250 ছিল, 350 ছিল, ইভেন 450 অবধিও ইয়াররিংসের প্রাইস ছিল, এতটাই প্রাইসি ছিল। বাট প্রাইসি ছিল বলে আমি বলবো না যে নট ওয়ার্থ ইট, প্রত্যেকটাই ওয়ার্থ ইট ছিল, কারণ ডিজাইনসগুলো সেরকমই ইউনিক। তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ কালেকশন ছিল, ওয়েস্টার্ন কালেকশনও দারুণ ছিল, প্লাস যেগুলো চোকার হয় সেগুলো H&M এ যেরকম আমরা ওয়েস্টার্ন ইয়াররিংস পাই H&M অ্যান্ড জারাতে বা ম্যাক্সেও পেয়ে যাও তোমরা, ওরকম টাইপের ওয়েস্টার্ন ইয়াররিংস কিন্তু প্রচুর ছিল, 150 করে। আর এই অক্সিডাইজের ইয়াররিংসগুলো খুবই সুন্দর, আমার তো মনে হচ্ছিলো পুরো দোকানটাই কিনে নিই, এতটাই ভালো ছিল, আমার প্রচণ্ড মানে আমি অবসেসড হয়ে গেছি। আমি তো ইভেন মাকে বলেওছি যে আমাকে নেক্সট উইকে আমার পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার আমাকে গড়িয়াহাট নিয়ে যেতে, কারণ আমি আবার কানের দুল কিনবো। যদিও আমার পড়া হয় না দুল এভরিডে বেসিসে, কি আমার পড়াই হয় না, জমে থাকে, বাট স্টিল একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে যে হ্যাঁ আমার কাছে দুলগুলো সব রয়েছে। তো এখানে দুল তোমরা দেখতেই পাচ্ছ, আলাদা করে কিছু বলার নেই। তারপর এই দোকানটা চেক আউট করে আমার পাশে একটা শর্টসের দোকানে গেছিলাম, এখানে সব 100 রুপিস করে ঘরে পড়া শর্টস পাওয়া যাচ্ছিলো, আমিও নিয়েছি দুটো। তো হল ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ওখানেই তোমরা দেখতে পাবে কোন দুটো নিয়েছি। 100 রুপিস করে অনেক ভ্যারাইটি ছিল, আর 3-4 মাস বাড়িতে পড়ার জন্য এগুলো ভালো, একদম পারফেক্ট। তারপর তুমি ফেলে দাও, তোমার খুব একটা গায়ে লাগবে না। তারপর আমরা আবার চলে এসেছি এই ব্লাউজের দোকানটাতে, এটা ব্লাউজের দোকান না, এটা ব্লাউজ পিসের দোকান। এখান থেকেই মায়ের চিকেন কারির ব্লাউজ পিসটা কিনলো, এটা 250 নিয়েছিল 1 মিটার, পার মিটার 250 করে পাওয়া ছিল, অনেক ভ্যারাইটি ছিল, বুটিকের ব্লাউজ ছিল, চিকেন কারি ছিল, মিরর ওয়ার্ক ছিল, অনেক কিছুই ছিল। এটা হচ্ছে এই দোকানটার ঠিক সামনে ঢাকেশ্বরী বস্ত্রালয়, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, তার ঠিক অপোজিটে এই দোকানটা রয়েছে। দোকানটা খুব ওয়েল মেনটেন, মানে খুব যেরকম হয় না যে গড়িয়াহাটের পাতি দোকানগুলো, ওরকম না, এখানে খুব ক্যাবিনেট সুন্দর করে করেছে। আর ওরা বললো ইভেন ওদের আরও একটা শোরুম খুলছে পাশেই গড়িয়াহাটের, যেটা ট্রেডার্স অ্যাসেম্বলির পাশে হচ্ছে, সেটা এখনও তৈরি হয়নি। তারপর এত ঘোরাঘুরি করে কেনাকাটি করে আমরা টায়ার্ড হয়ে গেছি, তারপর আমরা চলে এসেছি ফ্রুট জুসের একটা দোকানে। এই দোকানটা খুবই মানে ফেমাস একটা দোকান গড়িয়াহাট, এখানে ফ্রুট জুস ফ্রেশ ফ্রুটসে করে, এরা দেখতেই পাচ্ছ কত ফ্রুটস রয়েছে, অসাধারণ এদের ফ্রুটসের মানে টেস্ট। তারপর এখানে এই দোকানটা হচ্ছে, যেটা এসি মার্কেট আছে গড়িয়াহাট, ঠিক তার ওখানে যে ক্রকারির দোকানগুলো সেখানটাতেই রয়েছে। মা নিয়েছিল ম্যাঙ্গো স্পেশাল শেক, আর আমি নিয়েছিলাম নর্মাল ম্যাঙ্গো শেক একটা। ওখান থেকে তারপর আমরা চলে যাই এমবাজার থেকেও আমরা টুকটাক শপিং করি। এখানে আমি আর মা একটু আউটফিট অফ দ্য ডেটা দেখিয়ে নিলাম। এমবাজারের কোনো কালেকশন আমরা দেখাতে পারিনি, কারণ ওখানে অ্যালাউড ছিল না। আমরা বাজার কলকাতাতেও যাই, ওখানেও ক্যামেরা অ্যালাউড না, তাই জন্য দেখাতে পারিনি। বাজার কলকাতা থেকে বেরিয়ে এই আরেকটা কানের দুলের দোকান ছিল, এখানেও তোমরা দেখতে পাচ্ছ মাইন্ড ব্লোয়িং কালেকশন। এখানে মানে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে যেটাকে বলে, এত সুন্দর সুন্দর দুল ছিল। এখান থেকে আমি একটা দুল নিয়েছি 150 করে। এখানেও প্রাইস রেঞ্জটা ওই 200 থেকে 350-র মধ্যে রয়েছে। আর এখানে নেক পিসেস রয়েছে, খুব সুন্দর চোকার সেটস রয়েছে, প্লাস ইয়াররিংস তো ছেড়েই দাও, মেনলি ইয়াররিংসের কালেকশন আমি বলবো, অসাধারণ ইয়াররিংসের কালেকশন। আর হারগুলোও খুবই সুন্দর ছিল, যেগুলো চোকার কুন্দনের হার, তোমরা এগুলো আরামসে বিয়েবাড়িতে বলো, পুজোর সময় বলো, প্রত্যেকটা জায়গায় তোমরা পেয়ার করতে পারবে, এত সুন্দর সুন্দর কালেকশন। তারপর সব কেনাকাটি করে আমরা মা একটা ন্যাপথালিনের দোকানে এসেছিলো, ন্যাপথালিন কিনলো কিছু, এগুলো তো টুকটাক নেসেসারি জিনিস, এগুলো তো কিনতেই হয়, এগুলোর দোকান তোমরা প্রচুর পেয়ে যাবে গড়িয়াহাটে। তারপর আমরা মেনলি যেটার জন্য এসেছিলাম সেটা হচ্ছে গড়িয়াহাটে নতুন জুডিও খুলেছে। জুডিওটা খুলেছে হচ্ছে দিশা হসপিটাল, যেটা দিশা আই হসপিটাল সেইখানটাতেই খুলেছে, ঠিক ওই আরএন দত্তা কো জুয়েলার্স যেখানটা, ঠিক তার অপোজিটেই রয়েছে, বিশাল করে জুডিও খুলেছে। কিন্তু জুডিওতে এবারে গিয়ে আমরা প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড, খুবই জঘন্য কালেকশন ছিল। আমরা তো এক্সপেক্ট করেছিলাম যে জুডিও থেকে আমরা প্রচুর জিনিস কিনবো, আলটিমেটলি আমরা কিছুই কিনতে পারিনি, এতটাই বাজে কালেকশন ছিল। তাই জন্য আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে। বেরিয়ে আমরা বাড়ি এসে কুদঘাট চলে এসেছি, তারপর মিয়া মোড়ে এসেছি, কারণ মিয়া মোড়ে আসার কারণ ছিল হচ্ছে তার পরের দিনই, মানে আমরা যেদিন গড়িয়াহাট গেছিলাম তার পরের দিনই ছিল আমার বার্থডে, 18th এপ্রিল। তো সেই জন্য আমরা কেক নিতে এসেছিলাম। তো এই কেকটা আমরা সিলেক্ট করেছি, এই কেকটার নাম ছিল চকলেট হার্টস, ভালো খেতে ছিল খুবই। তো মিয়া মোড়ের এই কেকটা নিয়েছি। তারপর ফেরার পথে মা একটু মিষ্টি কিনলো, আইসক্রিম কিনলো,
তারপর চিকেন পকোড়া কেনা হয়েছিল, ওগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি কারণ হাতে ভর্তি জিনিস ছিল। তো এই সব করে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি। আর গড়িয়ার থেকে কী কী কিনেছি ওটার কিন্তু হল ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, সেটার জন্য স্টে টিউনড। আর যারা আমার এখনও বার্থডে ভ্লগটা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, বার্থডে ভ্লগ কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। আমরা জাস্ট এই বাড়ি চলে এসেছি, ফেরার পথে চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম, সেটাও খাওয়া হয়ে গেছে। তো মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে পুরো টায়ার্ড হয়ে গেছে, মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, এখানে একটা ব্রেকআউটও হয়েছে। এনিওয়েজ লিভ দ্যাট। তো আজকের ভিডিওটা এত অবধি থাকলেও, গরমের মধ্যে আমি যেইটুকু পেরেছি ক্লিপ নেওয়ার সেইটুকু নিয়েছি। গড়িয়াহাটের কালেকশন এইবার এরকমই রয়েছে, ভালো কালেকশন রয়েছে, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, তোমরা অলরেডি দেখে নিয়েছো ভিডিওতে। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দিও ভিডিওটা। লাভ ইউ অল, বাই।